আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল নিয়ে বেশ কয়েক বছর কাজ করার পর আমার একটা বড় রকমের আক্ষেপের জায়গা হচ্ছে বাংলাদেশে ফুটবল ফ্যানদের মধ্যে একটা বড় অংশ টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যাই দেখেন সেটা বিশ্বাস করেন, নিজের একটু যাচাই বাছাই করার চেষ্টা করেন না এবং এই কারণে অন্যান্য ফিল্ডের মতো ফুটবলেও একটা সত্য ইনফরমেশনের সঙ্গে মিথ্যা মিশিয়ে এক্সাজারেট করে একই জিনিস বারবার দেখিয়ে এবং কোনো দিক থেকে ভিউ বাণিজ্যের জন্য মিথ্যা ইনফরমেশন সমৃদ্ধ গুজব বানিয়ে যখন প্ল্যাটার আকারে সাজানো হয় ওই টাইপের কন্টেন্টগুলো নিয়ে আমরা অনেক মেতে থাকি এবং একের পর এক প্রশ্ন করি, রীতিমতো চিন্তায় অনেকের ঘাম ছুটে যায়, যদিও বাস্তবতা একেবারে ভিন্ন জিনিস। লিওনেল মেসি নাকি ইন্টার মায়ামি ছাড়ছেন, অন্য কোনো একটা ক্লাবে চলে যাচ্ছেন, এ ব্যাপারটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন। প্রশ্ন করাটাই স্বাভাবিক, কারণ দেশের অনেক বড় বড় মিডিয়া হাউসগুলোতে নাকি তারা দেখেছেন। আমার কাছে সবচেয়ে বড় আফসোসের জায়গা, দেশে এত বড় বড় রকমের পরিবর্তনের কথা বলা হচ্ছে তরুণ সমাজের পক্ষ থেকে, দেশের মিডিয়া হাউসগুলো এখনও কেন একেবারে শতভাগ সত্য ইনফরমেশন প্রকাশ করে না আমার একেবারে মাথায় আসে না। সত্য শতভাগ সত্য হয় অ্যাজ ইট ইজ, 90% সত্য, 95% সত্য, এমনকি 99% সত্য ইনফরমেশনের সঙ্গে 1% মিথ্যা বলে এক্সাজারেট করার চেষ্টাটাও কিন্তু মিথ্যা। 99% সত্য দাবি করা কন্টেন্টও মিথ্যা। সত্য হতে হবে একেবারে শতভাগ অ্যাজ ইট ইজ ইনফরমেশন। লিওনেল মেসি যখন 2023 সালের 15 জুলাই, আপনারা নিশ্চয়ই স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, একটা চুক্তি সাইন করেছিলেন ইন্টার মায়ামির সঙ্গে। তখন সেই চুক্তিটাই 2.5 বছরের ছিল, 2.5 ইয়ার, এবং একেবারে নির্দিষ্ট করে ডিসেম্বরে 31 তারিখ 2025 পর্যন্ত ছিল। তাই প্রায় প্রত্যেকটা সিজন শেষে বা সিজনের মাঝপথে 2 মাস 4 মাস পরে বাংলাদেশে যে কন্টেন্ট বানানো হয় যে লিওনেল মেসি ক্লাব ছাড়ছেন, এটার কোনো রকমের গ্রাউন্ডই কখনো তৈরি হয়নি। কারণ লিওনেল মেসি কখনোই চুক্তিটা কিন্তু বছর বাই বছর ধরে সাইন করেননি, একেবারে 2025 31 ডিসেম্বর পর্যন্ত সাইন করেছেন। এই টাইপের গুজব ভিত্তিক কন্টেন্টের একটা বড় অংশ জুড়ে বলা হয় লিওনেল মেসি এবছর পর ক্লাব ছাড়ছেন, এ সিজন পর ক্লাব ছাড়ছেন। তারা বোঝাতে চান লিওনেল মেসির কন্ট্রাক্টটা 2024-এ শেষ হতে যাচ্ছে। এর আগে বোঝাতে চেয়েছেন যে 2023-এ একটা সিজন পরে শেষ হয়ে যাবে। এই যে চুক্তি নিয়ে তারা নানা রকমের ডেটটা নিয়ে টালবাহানা করেন, মিথ্যা ইনফরমেশন দেন। আপনারা ক্লিয়ার কাট জেনে রাখুন, লিওনেল মেসি যখন চুক্তিটা সাইন করেছিলেন তখনও কিন্তু তার চুক্তিটার মেয়াদ শেষ হবে, অর্থাৎ কন্ট্রাক্টের এক্সপায়ারি ডেট ডিসেম্বর 31, 2025 ছিল। যারা কিছুদিন পর পর আপনাদেরকে এই আশাটা দেখান কিংবা ভয়টা দেখান যে লিওনেল মেসি ক্লাব ছাড়ছেন, তারা নির্দিষ্টভাবে জানেন যে ডিসেম্বর 31, 2025 পর্যন্ত চুক্তিতে আছেন। তারপরেও কিন্তু এমন টাইপের কন্টেন্ট বানান, কারণ ওই যে লিও মেসিকে কেন্দ্র করে ক্লাব ছাড়ার কোনো একটা গুঞ্জন উস্কে দিলে যথেষ্ট পরিমাণ আগ্রহ এবং ইন এ সেন্স ভিউ ইজ ইকুয়াল টু ডলার তৈরি হয়। স্ক্রিনে এর পরবর্তী সময়ে আপনারা এল নেশিওনাল লাতিন আমেরিকার অঞ্চলে অনেক বেশি করে চলে, এটা একটা পত্রিকা, সে পত্রিকা একটা রিপোর্ট দেখতে পারবেন, যে রিপোর্টে বলা হয়েছে গুড বাই টু ইন্টার মায়ামি, নিউ ডেস্টিনেশন নট বার্সা ইদার, অর্থাৎ বার্সাতেও যাচ্ছেন না। আপনারা যদি নিচের দিকে টাইমলাইনটা দেখেন, সেটা সেপ্টেম্বর 28, 2023 সাল ছিল, অর্থাৎ গত বছরের সেপ্টেম্বর, প্রায় একটা বছর হয়ে গিয়েছে। তখন থেকে এটা জানা কথা, লিওনেল মেসি যখন কন্ট্রাক্ট সাইন করছেন তখন আমরা জানি যে লিওনেল মেসি ইন্টার মায়ামি ছেড়ে একটা সময় হয়তো বা আর্জেন্টিনার লিগে চলে যাবেন, যেটা আসলে নিউয়েলস ওল্ড বয়েস যে ক্লাবটা থেকে তিনি উঠে এসেছেন সেই ক্লাবটা হবে, অর্থাৎ আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে লিওনেল মেসিকে দেখার একটা সম্ভাবনা আছে। সেই একটা ইনফরমেশনকে কেন্দ্র করে গত বছরের সেপ্টেম্বরও দেশ বিদেশের মিডিয়াগুলো নিউজ করেছে। সেই মিডিয়াগুলোর একটা বছর আগে রিপোর্টটাকে বাংলাদেশের মিডিয়াগুলো এখনও ব্যবহার করে, এখনও সেই একটা ইনফরমেশনকে কেন্দ্র করে নতুন নতুন গুজব বানায়। ইনফরমেশনগুলো একেবারে স্ক্রিনশট আকারে আপনাদের সামনে রেখে গেলাম। আমি দুটো ব্যাপার নিয়ে আলোচনা করে ভিডিওটা শেষ করব। প্রথমত, লিওনেল মেসি কি ইন্টার মায়ামি ছেড়ে অন্য কোনো একটা ক্লাবে, ইউরোপের কোনো একটা ক্লাবে যেতে পারেন? কাগজে কলমে সেটার একটা সম্ভাবনা থাকবে। এবারের লিগ ক্যাম্পেইন কিংবা MLS কাপের ওই ক্যাম্পেইনটা শেষ করে লিওনেল মেসি যেতেই পারেন, তবে সেটা হলে সেটা একটা ট্রান্সফার মুভমেন্ট হবে। ইন্টার মায়ামিকে একটা বড় অঙ্কের টাকা পে করতে হবে এবং ওই ক্লাবটা সত্যিকার অর্থে একেবারে ট্রান্সফার একটা ব্যাটেলেই নামতে হবে, যেটা খুবই আনলাইকলি একটা সিচুয়েশন। লিওনেল মেসি নতুন করে ইউরোপে কিংবা অন্য কোনো একটা ক্লাবে যাচ্ছেন, এমন টাইপের অথেন্টিক নিউজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। যখন পাওয়া যাবে তখন থেকে এই গুঞ্জনটা নিয়ে কথাবার্তা বলা যেতে পারে। এই মুহূর্তে যেহেতু নেই, তাই এই ব্যাপারগুলোকে পুঁজি করে নতুন নতুন কন্টেন্ট বানানোর কোনো রকমের কিন্তু গ্রাউন্ডই নেই। দ্বিতীয় একটা কথা, লিওনেল মেসিকে আসলে আর্জেন্টিনার লিগে বা নিউয়েলস ওল্ড বয়েসে যেতে পারবেন। সাম্প্রতিক সময়ে আনহেল ডি মারিয়াও কিন্তু যাওয়ার চেষ্টা করেছিলেন, তার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের কাছ থেকে অফার এসেছিল, প্রায় অফারটা সাইনও করে ফেলেছিলেন। তবে আর্জেন্টিনাতে আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির কথা চিন্তা করে ডি মারিয়া চাইলেও কিন্তু যেতে পারেননি। লিওনেল মেসির জন্য একটা সিচুয়েশন তৈরি হতে পারে। এই টাইপের গুজব থেকে লিওনেল মেসি ক্লাব ছাড়ছেন, লিওনেল মেসি লোনে বার্সাতে আবার খেলতে আসছেন, এগুলো থেকে যেদিন আপনি দূরে থাকতে পারবেন সেদিনে আপনি একেবারে অথেন্টিক সোর্স থেকে ফুটবল সম্পর্কে জানছেন বা ইনফরমেশন পাচ্ছেন, সেটা নিজে দাবি করতে পারবেন। তাই এখানে সেলফ অ্যাসেসমেন্টেরও একটা ব্যাপার আছে, ব্যাপারটাকে গুরুত্বের সঙ্গে দেখবেন। ধন্যবাদ সবাইকে।